হুমকির মুখে পড়তে চলেছে শাকিব খানের সিনেমার কেরিয়ার। এখনই সতর্ক না হলে ভবিষ্যতে শাকিব খানকে পস্তাতে হবে। কি ঘটেছে মূল ঘটনা, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এদিকে দেখুন একটি লাইক বাটন রয়েছে, একটি লাইক দিয়ে তারপর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা একটি খবর পেয়েছেন, আর সেই খবরটি হলো ঢাকার মতিঝিলে অবস্থিত ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলটি আগামী রোজার ঈদ এবং কুরবানির ঈদ, এই দুই ঈদের সিনেমা চালিয়ে চিরদিনের জন্য বন্ধ হতে চলেছে। মধুমিতা সিনেমা হল এটি এমন একটি সিনেমা হল যে সিনেমা হলকে বলা হয় শাকিব খানের ভক্তদের ঘাঁটি, সাকিবিয়ানদের ঘাঁটি। এবার সেই সিনেমা হলটি যদি বন্ধ হয়ে যায় তাহলে একে তো সাকিবিয়ানদের ঘাঁটিটা ধ্বংস হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আর দুয়ে এখান থেকে যে ব্যবসাটা হয় চলচ্চিত্রের বেশ মোটা অঙ্কের একটা ব্যবসা এই মধুমিতা সিনেমা হল থেকে হয়। এবার সেই সিনেমা হলের পাশাপাশি সারা বাংলাদেশের আরও নামি দামি প্রায় 10টি সিনেমা হল এভাবে বন্ধের তালিকায় রয়েছে। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনিই বলতেছেন এখানে বেশ ভালো ব্যবসা হয়, তাহলে হলগুলো বা হলটা বন্ধ হচ্ছে কেন? এর অন্যতম কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, একটা সময় ছিল শাকিব খান বছরে 15, 16, 17 পর্যন্ত সিনেমা রিলিজ করেছেন। সেখান থেকে সুপারহিট, ব্লকবাস্টার হিট এবং ফ্লপ, এই সব কিছু মিলিয়ে চলে গেছে। 15টা সিনেমা থেকে যদি 5টা সিনেমাও ব্যবসা করতো, 1 মাস করে চললেও 5টা সিনেমা হচ্ছে আপনার 5 মাস। আবার কোনো সিনেমা যদি ব্লকবাস্টার হিট ব্যবসা করতো তাহলে সেই সিনেমাটা কম করে হলেও 1.5 থেকে 2 মাস টানা চলতো। তো এভাবে কি হতো, বছরটা পার হয়ে যেত, হল মালিকদের কোনো প্রবলেম হতো না, তাদের ব্যবসা একটা ছবি না দিয়ে হলেও আরেকটা ছবি দিয়ে হয়ে যেত। বাট এখন যেটা হয়েছে, শাকিব খান এখন বছরে সিনেমা করেন সর্বোচ্চ 2টা, একটা রোজার ঈদ, একটা কুরবানির ঈদ। এখন প্রবলেম যেটা হয়েছে, এই 2 সিনেমার মাঝখানে যদি কোনো একটি সিনেমার ব্যবসা খারাপ করে তাহলে একটা ঈদ শেষ, এরপরে যদি আরেকটা ঈদ থাকে, ধরেন কুরবানির ঈদ অথবা রোজার ঈদ, যে কোনো ঈদের একটি সিনেমা ব্যবসা করলো। এখন এক ঈদের সিনেমা দিয়ে তো ভাই একজন হল মালিক আর সারা বছর হল চালিয়ে রাখতে পারবেন না। তো এই যে একটা মানে অবস্থা, যে বাজে একটা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে উত্তরণ ঘটাতে পারেন শুধুমাত্র শাকিব খান। এখন অনেকেই বলতে পারেন, ভাই তিনি কিভাবে উত্তরণ ঘটাবেন? হ্যাঁ, উত্তরণ ঘটানোর চাবিকাঠি শাকিব খানের কাছে আছে। তিনি জাস্ট বছরে 4 থেকে 5টি সিনেমা করলেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবারও চাঙ্গা হয়ে যাবে। যে হলগুলো বন্ধর কথা বলা হচ্ছে, এই হলগুলো আর বন্ধ হবে না। অনেকেই বলতে পারেন, ভাই বছরে 4-5টি সিনেমা করলে কি আসলে কোয়ালিটি মেনটেন করা সম্ভব? হ্যাঁ, বছরে 4-5টি সিনেমা করলে শাকিব খানের পক্ষে কোয়ালিটি মেনটেন করা সম্ভব। তবে যদি ওই আগের মতো 10 থেকে 15টি সিনেমা বছরে রিলিজ করতে হয়, সেক্ষেত্রে আসলে কোয়ালিটি মেনটেন করা যাবে না। ওই সময় কোয়ান্টিটি হয়তো বাড়ানো যাবে, বাট কোয়ালিটি ভালো করা যাবে না। কিন্তু যদি 4-5টি সিনেমার কথা হিসাব করেন, আমি আপনাদেরকে বলতে পারি প্রিয়তমা সিনেমার শ্যুট হয়েছে সব মিলিয়ে 42 দিন, ধরে নিলাম 45 দিন, তার মানে 1.5 মাস। অন্যদিকে তুফান সিনেমার শুটিং হয়েছে এরকমই 45 থেকে 50 দিন, এটাও আমি ধরে নিলাম 1.5 মাস। তো শাকিব খান 6 মাসে চাইলে 4টি সিনেমা করতে পারে। আপনি যদি কোয়ালিটির কথা বলেন তাহলে আমি 1.5 মাসের জায়গায় আরও 1.5 মাস দিলাম, অর্থাৎ প্রতি 3 মাসে শাকিব খানের পক্ষ থেকে একটি সিনেমা, তাহলেই বছরে 4টি সিনেমা হয়ে যায়। এই 4টি সিনেমা থেকে যদি সর্বোচ্চ 2 থেকে 3টি সিনেমাও হিট, ব্লকবাস্টার হিট হয়ে যায়, তাইলে ইন্ডাস্ট্রি চাঙ্গা। একটি সিনেমা খারাপ গেলেও সমস্যা নেই। বাট যখন শাকিব খানের সিনেমা হয় 2টা, সেখান থেকে যখন একটা খারাপ করে, তখন কিন্তু আর শাকিব খানের এখান থেকে মানে ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগ থাকে না। হল মালিকদেরও আসলে এখান থেকে ঘুরে দাঁড়ানোর কোনোই সুযোগ থাকে না। তো এই হচ্ছে বাস্তবতা। এখন এই বাস্তবতায় আপনারা কি ভাবছেন? নিচের কমেন্টস বক্সটা কিন্তু আপনাদের জন্য ওপেন রইল। বাট আমি যেটা বলবো সেটা হলো, শাকিব খান যদি চলচ্চিত্রের কেরিয়ার বাঁচাতে চান, তিনি যদি মনে করেন যে না, চলচ্চিত্রে তিনি কাজ করবেন, চলচ্চিত্রে তিনি টিকে থাকবেন, তাহলে তাকে নতুন করে ভাবতে হবে। আর তিনি যদি মনে করেন যে না, আমার অনেক হয়েছে, যা হওয়ার চলচ্চিত্র থেকে হয়েছে, আমি আর নতুন করে চলচ্চিত্র নিয়ে ভাবতে চাই না, এই ইন্ডাস্ট্রি কোথায় গেল না গেল তাতে আসলে এই মুহূর্তে আমার আর কোনো মাথা ব্যথা নাই, তাহলে বিষয়টা অন্যরকম। বাট
শাকিব খান যদি এখন বর্তমান অবস্থায় অনড় থাকেন, তিনি বছরে 2টাই ছবি করবেন, তাহলে আর 1 থেকে 1.5 বছর পরে তিনি ঈদে রিলিজ করার জন্য কোনো হল বাংলাদেশে খুঁজে পাবেন না। সো এমন পরিস্থিতি নিশ্চয়ই শাকিব খান চাইবেন না। তো শাকিব ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আপনার বরাবর বলতেছি, প্লিজ আপনি আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচান। আমরা যারা আপনার সাপোর্টার আছি বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছি, আমরা কিন্তু আপনার কাজ দেখতে অনেক বেশি পছন্দ করি। এই যে আপনি ঘন ঘন মিডিয়ার সামনে আসতেছেন, ঘন ঘন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে সামনে আসতেছেন, আমরা কিন্তু এভাবে আপনাকে দেখে অভ্যস্ত না। আমরা আপনাকে দেখে অভ্যস্ত কোথায়? সিনেমার পর্দায়। আমি নিজে 2008, 9, 10 সালের দিকে বছরে আপনার সিনেমা দেখতাম 15 থেকে 20টা প্রতি বছর সিনেমা হলে। তো বুঝতে পারতেছেন, সেই ক্ষুধাটা এখন 2 ঈদ দিয়ে আমার মতো দর্শকের কি মেটানো সম্ভব? কোনোভাবেই তো সম্ভব না। এছাড়া যদি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কথা বলি, এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও তো এখন আর আগের মতোই জাঁকজমকপূর্ণ অবস্থানে নাই। তো সেই জায়গা থেকে আপনি যদি একটু দায়িত্ববান হন ভাই, আপনি পারেন আমাদের চলচ্চিত্রটাকে বাঁচাতে, মধুমিতার মতো সিনেমা হলগুলোকে বাঁচাতে। আপনি যদি কালকে ঘোষণা দেন যে আমি এখন থেকে বছরে 4টি কোয়ালিটিফুল সিনেমা দিব, 2 ঈদে 2টা এবং ঈদ ছাড়া হচ্ছে আরও 2টা, তাহলে দেখবেন সিনেমা হল তো বন্ধ হবেই না, বরঞ্চ সারা বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা আরও বাড়বে। অনেক সিনেমা হল অনেক জায়গায় বন্ধ হয়ে পড়ে আছে, সেই হলগুলোকে নতুন করে রেনোভেশন করা হবে, চেয়ার টেবিল সব কিছু ঠিকঠাক করা হবে, ভবনটাকে ঘষামাজা করে আবারও নতুন করে আমাদের দর্শকদের জন্য রেডি করা হবে। সো আমরা কিন্তু সেই জাঁকজমকপূর্ণ ব্যাপারটাই দেখতে চাই। এখন আপনি যদি সেই দায়িত্বটা না নেন ভাই, তাহলে আমরা যে আগামী 1 বছর পরে আপনাকে নিয়ে আর কথা বলতে পারবো, অথবা চলচ্চিত্রের মানুষ আপনাকে নিয়ে আসলে আশা দেখব, সে সুযোগটা আর বোধহয় নাই। মধুমিতা মতিঝিলের মতো একটা জায়গা, এমন একটা জায়গায় মধুমিতার মতো এত বড় একটা জমি ফেলে রাখা, ব্যবসা ছাড়া লস দিয়ে, এটা কোনো মালিকই তো চাইবো না ভাই। লোকেশনটা যারা মধুমিতায় গিয়েছেন তারা জানেন, দুর্দান্ত একটা লোকেশন হচ্ছে মধুমিতা সিনেমা হলের। এখন সেই লোকেশনটা যদি উনি কমার্শিয়াল বিল্ডিং হিসেবেও চালাতে পারেন, কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট হিসেবেও চালাতে পারেন, অথবা সেখানে যদি তিনি বেশ বড় একটা বিল্ডিং তৈরি করেন যে আমি ফ্ল্যাট বাসা হিসেবে ভাড়া দিব, সেখান থেকেও তিনি মোটা অঙ্কের একটা টাকা তিনি প্রতি মাসে প্রতি বছরে পাবেন। তো এমন একটা কমার্শিয়াল জায়গা কেন তিনি ফেলে রাখবেন বলেন তো, যদি কোনো ভ্যালু না থাকে? শুধু চলচ্চিত্রের দায়বদ্ধতা থেকে, চলচ্চিত্রের মায়া থেকে একটা প্রজেক্ট লস দিয়ে কতদিন রান করানো যায়? শাকিব ভাই, হুমকির মুখে থাকবেন না। আপনার জন্য এটা অশনি সংকেত। আপনাকে আমরা সতর্ক করতে চাই, আপনাকে আমরা ভরসা দিতে চাই, আমরা আছি আপনার পাশে, কিন্তু আপনিও থাকেন ইন্ডাস্ট্রির পাশে। এটা বৃহত্তর স্বার্থে ভাবতে হবে। আপনি বছরে 4টি কাজ দিতে পারবেন ভাই, আপনার জন্য এটা কোনো বিষয়ই না। চারদিকে যখন 4টা পরিচালক, প্রডিউসার, তাদের মতো করে 4 জন হচ্ছে প্রি প্রোডাকশন করবেন, একটি কাজ শেষ হওয়ার পরে কিছুদিন গ্যাপ নিয়ে, 1-1.5 মাস গ্যাপ নিয়ে যখন আরেকটি নতুন সিনেমায় যুক্ত হবেন, এভাবে বছরে 4টি কাজ আপনার পক্ষে একদম সম্ভব ভাই। আপনাকে আমরা দেখেছি, আপনাকে দেখে আমরা বড় হয়েছি। সো আপনার ক্যাপাবিলিটি সম্পর্কে আমাদের আইডিয়া আছে ভাই। প্লিজ ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য একটু ভাই নড়ে চড়ে বসুন। ভিউয়ার্স, আপনাদের মতামতটা নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।